গাইলে উঠাও এলাকার বড় বলতে এখন আমি কি করে পারি তোমার কি হয়েছে বোন? এই শয়তান লোকটারা আমার বড় বৌদি অন্য গাড়িতে তুলে দিয়েছে। আমার বড় বৌদি হারিয়ে গেছে, এখন আমি কি করে বাড়ি যাবো? তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। না না বাবু না, আমি বড় বৌদিকে রেখে কোথাও যাবো না। আমি বড় বৌদিকে রেখে কোথাও যাবো না। আমার বড় বৌদি তারপর কোথায় হারিয়ে যাবে, আমি আগে বড় বৌদিকে খুঁজবো, তারপর বাড়ি যাবো। কোথায় রেখেছিস আমার বড় বৌদিকে? কোথায় রেখেছিস বল, আমার বড় বৌদিকে কোথায় রেখেছিস বল। বড় বৌদি রাস্তায় দাঁড়িয়ে আছে, তুমি চলে যাও না, যাও চলে যাও। হাঁ করে ইল্লি বলো দেখি, হাঁ করে ইল্লি বলো। বড় বৌদি রাস্তায় দাঁড়িয়ে আছে, এমনি এমনি যাবো নাকি? ও বলেছে গান গাইলে টাকা দেবে, দেবিনি টাকা? হ্যাঁ দেবিনি, বলেছিস যে গান গাইলে টাকা দিবি, দে টাকা দে আগে, বল 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 টাকা দিবি। জানো তো আমাকে বলেছে যে আমি গান গাইলে আমার টাকা দেবে, আর এখন আমি পাগল ছাগল মানুষ বলে আমাকে ঠককে টাকা দিতে চাইছি না। আমি ঠককে টাকা দিতে চাইছি না, আমি ঠককে টাকা দিতে চাইছি না। আমার কত কত টাকার দরকার জানো তো? টাকা দিয়ে আমার স্বামীর চিকিৎসা করাতে হবে, সেই টাকার জন্য আমি টাকা দে। এই টাকাটা দে, মারধর খাবি নালে, টাকা দে। এই মেয়েটাকে তোমরা এখানে বদমাইশি করে এনে ফেলেছো, আমরা সব বুঝতে পারছি। ওই বাড়ির লোক কোথায়? আমরা জানি না, বিশ্বাস করুন। উনি এখানে গান শুনতে আসবেন না, তাই হয়তো বড় রাস্তায় দাঁড়িয়ে আছেন। কোনো কথা শুনতে চাই না, চালে কি হচ্ছে না? না গো ভালো মানুষ, বিশ্বাস করো আমার বড় বৌদি আমাকে ছেড়ে কোথাও থাকে না গো। হ্যাঁ এই যে শয়তান লোকটাকে দেখেছো, সেই না আমার বড় বৌদিকে ভুলভাল দেখে দিয়েছে, আর বোধহয় তার কোনো ক্ষতিও করে দিয়েছে। তুমি কেন না বোন, আমরা তোমার বড় বৌদিকে খুঁজে এনে দেবো, আর তোমার বাড়িতেও ভালোভাবে পৌঁছে দেবো। শুধু তাই নয়, তোমার টাকাও আদায় করে দেব। এই টাকাতে বলছি, নইলে কিন্তু এক্ষুনি তোদেরকে পুলিশে ধরিয়ে দেবো। বিশ্বাস করুন, ওনার যা পাওনা টাকা ওনার বাড়ির লোককে দিয়ে দিয়েছি। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা বলছে, বিশ্বাস করো মিথ্যে কথা বলছে। হ্যাঁ বিশ্বাস করুন, ওনার বাড়ির একজন লোক এসেছিল, সেই তোকে সাজিয়ে দিয়ে টাকা নিয়ে চলে গেছে। আমি তো হেঁটে আমার বড় বৌদির সঙ্গে এসেছি, তাকেই তো খুঁজে পাইনি। তাহলে আমার বাড়ির লোকটাকে কোথেকে পেলি? হ্যাঁ কোন ছেলে থেকে পেলি আমার বাড়ির লোকটা? বল কে আছে আমার বাড়ির লোক, বল। তোমাকে তখন যে সাজালো সেই তো তোমার বাড়ির লোক। কে হয় সেটা আমরা জানবো কি করে? তোমাদের বাড়িতেই তো থাকি, সেই তো অর্ধেক টাকা নিয়ে চলে গেছি। যে আমাকে সাজিয়ে দিল তার গলাখানা আমার খুব চেনা, কিন্তু সে যদি আমার বাড়ির লোক হতো তাহলে তো আমি তাকে চিনতুম। হ্যাঁ সে আমার বাড়ির লোক হলো কোন চুলে থেকে লো? হ্যাঁ দেখুন, আমরা মিথ্যা কথা বলছি না। তোমাদের মধ্যে কি আকচে আছে আমরা জানবো কি করে? সেদিন ফাংশনের পর যখন তোমার সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, সেই তো বললো যে তাকে অর্ধেক টাকা দিলে নাকি সে তোমাকে গান গাওয়াতে রাজি করাবে। তাই এই টাকা দাও বলছি, নইলে এক্ষুনি কিন্তু তোমাদের না পুলিশে ধরিয়ে দেবো। দাও টাকা দাও। বেশ, এই নাও 5000।
মরে যাবো বিশ্বাস করো, আমরা মরে যাবো। এখন মরে যাবে। নিয়ে যা তোর টাকা, 5,000 টাকা নিয়ে যা। আমার কোনো টাকা লাগবে না। আমি আমার বড় বৌদিকে আগে খুঁজে আনি বাবু। ছাড় দেখে নে। ও বড় বৌদি, টাকা বার কর টাকা। ও বাবা গো, ও বড় বৌদি, তুমি কোথা গেলে বাপু? হ্যাঁ, কোথা গেলে? এখন আমি কি করবো বলো দেখিনি? হ্যাঁ, আমি আর কোনোদিন কোনো অন্যায় করবো না বাপু। এমন ধারাখান দেবো না, গাইবো না বড় বৌদি, এমন ধারাখান দেবো না, গাইবো না। আমি তোমার সব কথা শুনবো, চারের সব কথা শুনবো। আমি আর আমার যাবো না গো। তুমি কোথায় গেলে বড় বৌদি? বলো না, এই আধারের মধ্যে আমি এখন কোথায় যাবো? ও বড় বৌদি, আমার কাছে নিয়ে যাও না। ও বড় বৌদি, দাদা, ও দাদা, দাঁড়ান না, একটু দাঁড়ান। দাদা একটু দাঁড়ান না, দাদা একটু দাঁড়ান, দাদা একটু দাঁড়ান না, একটু দাঁড়ান দাদা। ও দাদা একটু দাঁড়ান, হাত জোড় করছি। আমি খুব বিপদে পড়েছি দাদা, একটু দাঁড়ান দাদা। আমি কি করবো? একটু গাড়িটা দাঁড় করান না, একটু গাড়িটা দাঁড় করান তো ভাই আপনাদের। আমি অনেক গাড়িকে বলছি, কেউ দাঁড়াচ্ছে না। একটু গাড়িটা দাঁড় করুন। বড় বৌদি, তুমি এখানে তুমি কি করছো? তুমি এখানে? ভগবান নিশ্চয়ই আছে, তাই তোমাকে পাঠিয়েছি। না আমি সে তো বুঝলাম, কিন্তু তুমি এখানে একা একা।